2 3 হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আমার তো বিরাট ভালো অবস্থা। মানে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা আমার বিরাট ভালো হয়েছে, এর লেগে আমার মুখটার মধ্যে অত হাসি খুশি আসেন। তো আমি এডিট করতেছি প্রায় 5-7 দিন পরে এই ভিডিওটা, অনেক দিন পরে এই ভিডিওটা আপলোড করতেছি। মানে আমার সময়ই পাই নাই আমি যে এই ভিডিওটা আপলোড করবো। আজকে আইসিটি পরীক্ষা দিয়ে আমি এখন বই এই ভিডিওটা আপলোড করতেছি। আজকে আইসিটি পরীক্ষা আমার এত পরিমাণ খারাপ হয়েছে কি কইম। তারপরে আমার শরীরের মধ্যে রং একটু মানে হয় না, ভাবছিলাম তো ফেল করালে মনে হইতেছে না একটু পাস করলাম, এর লেগে মনের মধ্যে আবার একটু কুরকুরা নিয়ে আয় পড়ছে আর কি এখন। তারপরে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা দেওয়ার পরে আমি মানে আয়া শুয়ে রয়েছিলাম, ঘুমায় পড়ছিলাম সান টান কইরা। তারপরে হঠাৎ করে সিজায় কইতাছে আই যাই পুকুরেসান করি। আমার শরীরের মধ্যে তো কুরকুরানি মানে ভরা কি কই। পুরা 5-7 বছর পরে পুকুরেসান করার একটা অনুমতি পাইছি। মাও কইতাছে আইতা যা সান করে লাগা। মানে মাত্র সানটা কইরে গিয়ে একটু মানে ঘুমাইছি, দেখেন আমার চুল এখনো ভিজা, মানে আমার চুল এখনো শুকাইছে না, হালকা শুকাইছে আর আমার চোখ টোক ফুলা রয়েছে, কারণ আমি একটু ঘুমায় পড়ছিলাম। তো এটাই কইতাছিলাম যে মাত্র হইল গিয়া সানটা কইরা ঘুমাইছিলাম, তুই আমার ডাক্তার তাহলে পুকুরেসান করতাম, তাইলে আমি কি আর না করতারি? তাহলে তো অবশ্যই করাম। এটাই লগে কইতাছি আমার মানে আমি কি যে কইতাছি আমি নিজেও জানি না, উল্লা ফাল্লা গুটি কথা কইতাছি, আপনারা ইগনোর কইরেন, কিছু করার নাই। কাইনা আমার ফেস ওয়াশটা হালাই দিছে, অন ফালাই না ফালাই লেগে হইলো এটাই মুহের মধ্যে দিয়ালতাছি। আর আমরা ওয়েট করতেছি কাকির লেগে, কাকি লেগে টুকাইনারে লইব, মানে আমরা আর্যমনারে নিবে, তারপরে আমরা স্নান করবাম, পুকুরে নামবাম। আর নাইলে তো টুকুর নামার লেগে মানে পাগল হয়ে যাবো। তারপরে লাস্টে টুকুরেও নিয়ে একটু নামছিলাম, কিন্তু হ্যাঁ অনেক ভয় পাই, যেহেতু ফার্স্ট টাইম পুকুরে নামা, মানে অনেক বছর পরে পুকুরে নামতেছিলাম, অনেক বছর পরে। কারণ পুকুরে নামলে আমার ঠান্ডা লেগে জড়িতে পড়ে, আর এই পুকুরে মানে মোটর দেওয়ার পরে কারণ আমরা পুকুরে স্নান করি না, এরকম আর কি একটা অবস্থা, একটু কেমন কেমন জানি লাগে। আর যেহেতু এখন একটু বড়ই হয়েছি, এখন কি আর পুকুর পরে স্নান টান করতে দিব নাকি দেয় না। আগের দিনগুলো অনেক মিস করি। আগে হইলো গিয়া সবসময় মানে স্কুল থেকে একটা সময় ছুটি দিলে এই পুকুরে ঝাঁপ মারা ধরতাম। মানে কেউ যদি দেখতাম, দাদা কিংবা দীপ দাদা হেরা যদি কেউ স্নান করতেছে দেখতাম, তাহলে বই এনে ফেলে এই মানে লাভ মারা ধরতাম, বাড়িতে আর বই লইয়া যেতাম না। পরে দেয় এর লিগে কত বকাও খাইতাম, কি আর কইয়াম। মাঝে মাঝে 4টার সময় এনে লাভ মারতাম। মানে আগে আমরা কি যে আসিলাম, মানে পুকুরে স্নান করার লেগে পাগল আসিলাম। আর গরমের দিনে তো পাগল আসিলামই, আর ঠান্ডার দিনে অবশ্য পুকুরে নামতাম না, মা গরম পানি দাও স্নান করাই থাকতো না, এরকম একটা অবস্থা আছে। তারপরে কাকির অনেক ডাহাডাহির পরে যে কাকির লয়ে আসছি, ক্যামেরাটা দৌড়া দিছি, কইছে ধরো একটা লাভ দিই। পরে মাগো মানে পরে আত্মাও ভাঙছি না, কারণ যেহেতু জলের উপরে ফসিল আর আত্মাও ভাঙছে না। তবে সেই লাগতেছিল পুকুরে স্নান করতে, অনেক ভালো লাগতেছিল, কি বলবো, যেটা ভাষায় প্রকাশ করার মতো বর্ণনা আমার কাছে অন্তত পক্ষে নাই। অনেকদিন পরে যেহেতু সাঁতার দিতেছিলাম, যার কারণে আমার মানে একটু কষ্ট লাগে গেছিন, অর্ধেকটা যাইতেই পরে দিয়ে যায় যাচ্ছি না, কষ্ট লাগে গেছিন। পরে সিজাও আইতাছে না, সিজা কইতাছে আমার লয়ে যায়, মানে আমি কি হের টান দিয়ে লয়ে যাই, তার বাবা আমি নিজেই একটা মানে কি বলবো। তারপরে এই যে এই গাছটার মধ্যে উটা লাগাই দিছি, মানে কি কই আমি লং করে, আমি তো একটা লিমিট থাকার মানে লাগে, আমার এই লিমিটটাও নাই গা। ওই দিক দিয়ে বাবু চিল্লাইতেছিল যে ফুকুরা নেমো হচ্ছে, কালকে ঘুম থেকে ওইটা পরীক্ষা, আর হ্যাঁ ফুকুরা নেমো হচ্ছে। পরে আবার আমিও কইতেছিলাম, কেটা কইছে তোমার কালকে ঘুম থেকে ওইটা পরীক্ষা, জীবনেও কালকে ঘুম থেকে ওইটা পরীক্ষা না, কালকের পরের দিন পরীক্ষা। মানে আমি একটু মানে ব্যাসলাইম আমি সাল্লাইম কি জানি বুঝলে গেছি, যাই আছে ইত্যাদি ইত্যাদি। তারপরে সিদ্ধান্ত নিলাম দুইজনে দুইটা লাভ দিলাম। দেখছেন দুই ধারে দুই রৌ কাতলা বেশি উঠেছে, মানে দুইজনে কেডা রৌ কেডা কাতলা এটা আমি জানি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভাই টাটা, বাই বাই, সবাই ভালো থাকেন। পরে দৌড়ানি খাইয়া বাড়িতে গেছিলাম আর কি সবাই।